মোটা তাকে দেখতে লাগে গোটা মোটা তাকে দেখতে লাগে গোটা ছোট গাড়িতে চাপতে গিয়ে ওই না ছোট গাড়িতে চাপতে গিয়ে টায়ার পাংচার হয়ে যায় আমি বিয়ে করবো না আমি বলি শুনো তাই তুই যেরকম করে বেটি ছেলের দুর্নাম করছিস তোকে তো কেউ বিয়া করবে না রে মারবে কম সম তারবে বেশি মা আমাকে শোন তুই বিয়ে করবি না তো ভালোই হলো টাকা পয়সা বাঁচবি তো চল বেটা চল ঘাটে চল ঘাটে এ মা তোকে একটা কথা কব বল তোর জন্য এই ঘোষপাড়াতে আমি মুখ দেখাতে পারি না ফের কি বেড়া মিঠালো জানিস যখন আমি আসছিলাম এতক্ষণ বিহালিয়ে পাগলা ছিল এখন ফের কি কথা শুনলে কে কি বলেছে কে কি বলেছে বল যখন আমি আসছিলু হ্যাঁ আসছিলি ওই পাড়া দিয়া হ্যাঁ এ ধনাই শুনতে দিকে শুন আমি গেলাম হাঁটতে হ্যাঁ বলছে ধনা তোর মার বিয়া দিবি না আমি বলছি আমি ভালো ছেলে দেখতে পাই না মার বিয়া কেমনি করে দিব শুনছিস যে আমি কুটু কুটু করতে গিয়ে তখন মা না মারার আগে জান দিয়ে দিয়েছে তোকে মেরেছি রে মারিসনি তুই মারলে মাকে লাগে মানে চ্যাংড়া খুব চালাক মায়ের আগে কেঁদে দিলে যে মারতে না পারে এ বেটা তুই বললি তো বললি ভালোই বললি আমার কি বিয়া হয়নি তোর বিয়া হয়ে গেছে হয়নি কবে হলো আই রে তোর বাপের সঙ্গে এই পাগলির বেটাকে কি কথা হয় তুই আমার বাপকে কেন বিয়া করলি কাকে করতো অন্য ছেলের ঘরে বিয়া করতে একটা বংশ বাড়তো একটা গোষ্ঠী বাড়তো কামাল ও ছোড়া আশিসকে কম বললাম কই করলে বলতে কই আর তুই বিয়া করলি তো করলে ভালো করলে তুই আমাকে কেন নিমন্ত্রণ করলি না মা মাসি মাকে এরকম ছেলে কেউরি আছে গে বিয়া করলি তো করলি হাঙ্গা নিমন্ত্রণ কেন করলি না জিলাপি ধরবি না পাগলির বেটি মাথা পেতে দিব মুরগি কত জোর রে আরে হারাম দাদা আমার যখন বিয়া হয় তোর জন্ম হয়েছিল আমি কোনটা ছিলুকে ভগবানের কাছে ভগবানের কাছে হ্যাঁ তা আমি কেমনে করে আইলু শিখো এগুলা কথা বলা যাবে এই নকুল এগুলা বলা যাবে ছেলেকে এগুলা কথা বলা তুই যাবে কবে কি এগুলা শুনবি না শুনতে হয় না বেটা। আমি শুনবো কাপড় খেঁচাই তারপরে বলবো না তুই এখানে যেমন এক জিতা সঙ্গা না বললে তো কথাও শুনবে না গে কামেও যাবে না বেটা শুন এগুলা কথা শুনতে হয় না লোক দোষ না আমি শুনবো তো কবে হ্যাঁ তো ঠিক আছে বলছি চল কথাটা হইল কি জানিস দিয়া মনে করে লে দিয়া মনে কর হ্যাঁ দিয়া মনে কর দিয়া মনে কর কথাটা হইল কি জানিস কথা হইল এই চল কাপড়টা খেঁচা আসি কোচিতে শুধু কোচ কাপড় খাতে যা কাপড় খাতে যাব না যা ভুলাবার চেষ্টা করছি ভুলে না কটা গে এই শোন কথাটা হইল কি জানিস তোর বাবার বাবা আমার বাবার বাবা মানে আমার ঠাকুর দাদা ঠাকুর দাদু হ্যাঁ তোর দাদা হ্যাঁ আমাকে দেখাইলো দেখাইলো হ্যাঁ কেমনে করে দেখলে দেখতে গেছিল আমার বাবা হ্যাঁ আর তোর ঠাকুরদা হ্যাঁ আর দুজনের সঙ্গে কথা হলো হইলো দুজনের সঙ্গে কথা হয়ে বেটা হ্যাঁ বিয়া পাকাপাকি লেগাল বিয়া লাগা গেল দেখা মাত্র বিয়া লাগা গেল পছন্দ হয়ে গেল হ্যাঁ তারপর পছন্দ কইরা লিয়া কিনা হ্যাঁ তোর বাপের সঙ্গে আমার বিয়া দিয়ে দিলে দিয়ে দিলে হ্যাঁ দিয়ে চলে এলো চ কেমনে করে আইবি চাইলা
হাগে না নেই এগুলা বল আছে রে তবে তো নাই আচ্ছা বলছি জানলাটা লাগা জানলাটা লাগা জানলা বন্ধ কর লাগিয়ে দেখছি এবার কেউ নেই আমরা মা বেটাই আছে এখানে দিয়া মনে করে লে দিয়া মনে করে তোর বাবা গেল কিনা গেল গাই দিতে গেল গাই দিতে আমার বাবা ঘর ছিল কি গে গাই দিয়ে আইলো বেটা ফিটফিটা রোজ দুপুর বেলা তোর বাপের নাম কি জানি কি ওই ছাড়া আসিস আমার বাপের নাম আসিস দিয়া বেটা দিয়া কিনা আমাকে জয় শুনো তো কি এমনি করে কইছ আমার বাপ কইছ এমনি করে আমি রান্না করছি করছি আর তোর বাপ কি নাই এই শুনো তো শুনো এবার আমি ভয় ডরে কি করবো আমি বলছি খাস্তা খাস্তা আইলো কি একলা জল নিয়ে যাই হ্যাঁ এবার জলটা নিয়ে গেল বেটা গেলি আর কি নে হ্যাঁ জলটা ঢক ঢকিয়া খাই নিলে খাইলে খাই নিয়ে বলছি বাপরে তোমাকে পছন্দ লাগছে কত এমনি করে কইছ আমার বাপ এই যে ব্যাট ব্যাটের উপর আস্তে আস্তে কিনা তোকে দেখা আই তোকে কিনা আমার পেটে দিয়ে দিল হ্যাঁ পেট দিয়ে দিলে কেমনে করে 10 মাস 10 দিন উঠতে পারি না বসতে পারি না খাইতে পারি না ঘুমাইতে পারি না আর তুই ফের কত বদমাস ছিলিস জানে কি কইছ রে মাঝে মধ্যে এরকম করে লাচাই এরকম করে লাচাই মনে হচ্ছে আমার পেট ছিঁড়ে বেরিয়ে যাবে এরকম তারপরে 10 মাস 10 দিন ধুইনু তারপরে তুই হলি হয়ে গেল আমি কইছি কি আত্মা বর্গা বেটা তোরা তো কোন পেটে কেমনে করেছিলু গে তুই তখন এত বড় ছিলিস আত্মা বেলা ছিলু লিলু বিড়ালের বাচ্চার সমান আমি বিড়ালের বাচ্চার মতো ছিলু হ্যাঁ দুধু খাইয়া 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 তুই এত বড় হলি ঠিক নাকি চল এবারে শুনলি তো হ্যাঁ। চল চা কি একটা কথা মনে পড়ে গেল বেটা কি গে মা ভালো যে তুই এটা কথা শুনতে চাইলি না তুমি তখন ঘাটে চলে যেত কি গে কোন আগে এই ঘোষপাড়ার মেয়ে ছেলেরা আমাকে দুনিয়ার কাপড় খাঁচিয়ে নিয়েছে হ্যাঁ আর কোনো মাগি পয়সা দেয় না বেটা ওরা কি বলেছে জানিস কি ওই আশিস ঘরে বাড়িতে যেদিন মনসা গান শেষ হবে হ্যাঁ ওদিন দিয়ে দেবো এমনি করে কইছে হ্যাঁ তাহলে আমি যাব নাকি পয়সাটা নিয়ে আয় বেটা হ্যাঁ তাহলে আমি এখান থেকে কই আমার পয়সা কিন্তু কেউ রাখতে পারবে না ঠিক আছে ওই আমি নাম করা ধোপানি কি কইলি কি নাম করে দোকানি আ আমার মা কি কইছে কইছে নাম করা দো নাম করা নাম করা আমি তাহলে আমি কাপড় খাঁচতে জানি কাপড় খাঁচি মনেরই মতো আমার চাহিদা এখন আচ্ছা মা মা তোর আত্ম চাহিদা আছে আরে তোর পিছনে তাহলে কাস্টমার অনেক আছে আমি দুর্গা দেবী খালি এইভাবে চেঁচাইলে তো হবে না পয়সা গেলে উঠিয়ে নিয়ে আনতে হবে বেটা আমি একান কি কইছি দাঁড়া না গে ওরা একটা মনে পয়সা দিবে বলতো কই গা আগাই বউ কইছিলা আমার মায়ের কাপড় কাটা পয়সা দে ও মস্তানের বেটা মস্তান তাহলে বম পুঁতে দিব মস্তানি করে পয়সা দিবে দিবে না মিষ্টি মুখে চাহা কেমনি করে ও গো আমার মায়েরা ও গো আমার বাবারা ও গো আমার জেঠু ও গো আমার কাকু
ও গো আমার বোনেরা দাঁড়া 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 আমি বলছি দাঁড়া। বল কই গে আমার মায়েরা, কই গে আমার পিসিরা, কই গে আমার দাদারা, কই আমার কাকারা, কই আমার বহুরা, সবাই মায়ের কাপড় খাতে পয়সা দাও। ওকে মা গে আমার গোটা শরীর ডইহা গেল গে মা, এ হারামজাদা লাগছে আমাকে জেলে পাঠাবে। গাঁ ঘরের বউ বেটিকে বহু বহু চুপ চুপ। বহুরা না বোনেরা, বোনেরা 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 মায়েরা বাসিরা সকলে আমার মায়ের কাপড় খাতে পয়সা দাও। যা যা দিবে যা। দিয়ে দেবো? পয়সা দিলে কাপড় ঘুরিয়ে দিয়ে দিবি। ঠিক আছে আমি গেনু। আমি দুর্গা দেবী কাপড় খাচ্ছি পয়ার বলবো কি, আমি মুখে বলবো কি। দুর্গা দেবী কাপড় খাচ্ছি পয়ার বলবো কি, মুখে বলবো কি। বলছে 10 টাকা দিতে নিব না। না লিবি না, লিবি না, দরকার হলে 200, এটা প্রথম সাইজ আমাদের সাইজ। দরকার হলে 200 টাকা ধার দিতে তো ভালো, লিবি না। এমা হ্যাঁ তোর মা কত টাকা দিবে জানিস রে? কত টাকা দিলে? 5 টাকা ললিপপ কেটে দিলে। ঠিক করেছে, কি করবে? 100 টাকা দাও না। মা 100 টাকা দিয়েছে। হ্যাঁ খুব ভালো, ভগবান যেন ওর মঙ্গল করে, হ্যাঁ সুন্দর লাল টুকটুকা বউ যেন ঘরে আসে, হ্যাঁ আর সুখে সংসার করে যেন খায়। ওই পাড়াতে যা 100 টাকা পাবো, টাকা নয় আসি দোকানে, আমি করবো না দেরি। আমাকে ছোট্ট চাকরা কয়ে 2 টাকা দিতে গায়। যেখানে সেখানে খালি কাঁদছিস কেন? 2 টাকা কেটে দিতে। বেশি কাঁদবি কি না, হ্যাঁ আরো ওরা রাগাইবে কাঁদাইবে। কথায় কি বলে জানিস? কি বেশি বড় হয়ে না ঝড়ে ভেঙে যাবা, আর বেশি ছোট হয়ে না ছাগলে খেয়ে নেবে। ঠিকই ঠিকই করছিস। মাঝারি থাক, অত কাঁদছিস কেন? 2 টাকা করে লাখ। ওর কাছে নাই তো কি করবে? এটা ঘোষপাড়া, বুঝলি তো? দিদিকে তোর শাশুড়ি পয়সা আছে গায়। দুধ বেচা টাকা আছে, অবশ্যই দিবে। 2 টাকা 1 টাকাই তো দিবে, বেশি কোনটা পাবি? নানি 10 টাকা দেগে না, 10 টাকা না 50 টাকা লাগবে। তোর নানির কাছে 100 টাকা পাবো, টাকা নয় আসি ভবানী, আমি করবো না দেরি। তোর বই নেছে আমার বাসি আছে। হ্যাঁ কয় টাকা দিতে গেছে? 151। 5 টাকা, 5 টাকা দিতে তবে 2 এই টাকা। এই এই দে 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 চলে আলে দে। আদে বাড়ির জামাই 10 টাকা দাও। বেটা ধনা, এদিকে বাড়ির জামাই বাড়ির ভিতরে গেল, ঠিক আছে ওর কাছে 501 টাকা পাবো। 10 টাকা দিলে মা। হ্যাঁ এদিকে আমি সরস্বতী কাপড় কাচি, পয়ার বলবো কি, মুখে বলবো কি। সরস্বতী কাপড় কাচি, পয়ার বলবো কি, আমি মুখে বলবো কি। এ মা মাগে বল, তোর দাদা না ভাই কইছে টা তোর বাপের ধন পেলে তো চাচাছিস কেন? আগে বেশি করে দিবে গে। হ্যাঁ দিবে না, 10 টাকার বেশি দিবে তো। 10 টাকা দিছে। হ্যাঁ তোর মুখ যে ভালো, আমি কইছি 20 টাকা দাও। খালি চাচাছিস হারামজাদা।
ওই না রাস্তা দিয়ে গেলে কত দাদা বাজে আমার কাপড় কেটে দিও গো, কেউ নেই তোমারই মতো। আমি কার্তিকেরও কাপড় কাচি পয়লা করবো কি আমি মুখে বলবো এদিকে 20 টাকা দিয়েছে আইসক্রিম বালার কাছে দেখি কত টাকা দিচ্ছে। আমি কার্তিকেরও কাপড় কাচি পয়লা করবো কি মুখে বলবো কি ওই পাড়াতে যাবো 100 টাকা পাবো টাকা নয় আসিব বাড়ি আমি করবো না দেরি। দুর্গা দেবী কাপড় কাচে পয়লা করবো আমি মুখে বলবো দুর্গা দেবী কাপড় কাচে পয়লা করবো আমি মুখে বলবো রাস্তা দিয়ে গেলে আমায় ডেকে বলে আমার কাপড় কেটে দিও না কেউ নাই আমারই মতো। আরে হ্যাঁ গো তোমরা তো জানছো যে পয়সা দিতে হবে বের করে রাখো। হ্যাঁ? আসছে তখন খুচরা লিছো ভাঙানি লিছো বেহার করছো আঁচল খুলছো জানছো দিতে হবে। ছেলেটা এক জিদ্দা আছে না দিলে ছাড়বে না বহিন। এ মা হ্যাঁ? তোর মা কি না খুবই চালাক আছে গে। কেনে 10 টাকা দিলে 5 টাকা ঘুরিয়ে নিলে। ঠিকই করেছে তুই একলাই খাবি ওই পাপড় খাবে না দাঁত তো নেই গে ফপো ফপো করছে গে। মুখে দিলে পাপড় গলে যাবে। ওই পাড়াতে যাবো 100 টাকা পাবো টাকা নয় আসিব বাড়ি আমি করবো না দেরি। দুর্গা দেবী কাপড় কাচি পয়লা করবো কি আস্তে 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 কয় টাকা ভাঙাইলে রে 100 টাকা ভাঙাইলে 100 টাকা ভাঙায় 10 টাকা দিলে 80 টাকা ঘুরিয়ে দিলাম 20 টাকা দিলে। কেন ওকে দেন না 50 টাকা ধার দে তো 50 টাকা দাও। কদিন দেখ খুব খাটছে বেচারি দেখছি ওই খাটছে যখন যাবো তখন দেবো গে। রাইতার দিন খাটছে দে দে 50 টাকা দে দে। আগে দিদি কি করছে গে? লিবি না 10 টাকা দিব। ভালো ভালো এখানে দান নিয়ে যাবি গরু লিবি বকরি লিবি জামা প্যান্ট লিবি আর এগুলো লিবি 10 টাকা লিবি না বেটা লিবি না ছেড়ে দে ওই খাকা যা তুমি খাইয়ে নিবা। ওর বর আছে ভিতরে যা ভিতরে আছে? হ্যাঁ ঠিক আছে। ওরে বরের কাছে 100 টাকা পাবো টাকা নয় আসিব বাড়ি আমি করবো না দেরি। আমি সরস্বতী কাপড় কাচি পয়লা করবো আমি
ধনা হ্যাঁ ব্যবসা ভালোই চলবে, ব্যবসা ভালো চলবে। এই করে করে তো আমার 3.5 লাখ টাকা বাকি পড়ে গেছে। 3.5 লাখ টাকার ভিতরে মাত্র 3,000 টাকা উঠলো গে। ভালো হয়েছে, হ্যালো ব্যবসা ভালো চলবে। একদম দেয়নি গে। হ্যালো হ্যালো কে বলে? হ্যাঁ মাসি দেয়নি দেয়নি না? না। দাও 100 টাকা দাও। আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি মনেরই মতো, কি হলো রে? মা আমি খাবো। এ গ্রাম ঘুরতে ঘুরতে তোর ভোগ লেগে গেল। লাগলো মানে খুবই। কাপড় নিয়ে আয় তারপরে দিব। ইঁদুর ধরেছে ইঁদুর। খাইতে দিব না, কান্না। কাপড় ভাইসে চলে এলো, কাপড় নিয়ে আগে তারপরে দিব। হ্যাঁ মনে হচ্ছে চাল্লা কই একলা মা বদমাসি। মা তুই যে এখন খাইয়া আলি আগে গই লাগালো গে। খাবার ফের বইলা যায়। পেটে গেলে গলবে না গে, হাত ফুটা দিয়ে হবে। হারামজাদা, এখানে কোনো খাবার লিয়ে আসিনি বেটা। আমার ধন, আমার বাপ, আমার সোনা, চল বাড়িতে। হ্যাঁ চুলার মধ্যে দুধ গরম করতে দিয়েছি, গরম হবে কিনা যে খাবি চল। কেন কি হলো রে? আমি বাড়ি যাবো নেটে খাবো। এখানে খাবার নিয়ে আসিনি বাবা। আছে মা, কই? আমি দেখতে পাচ্ছি। এই তখন তো এখানে খাবার আছে, আমি এখানে খাবার নিয়ে এসছি। হ্যাঁ আমি আছে মোটর সাইকেলে চল যা, যা হাসপাতালে খেয়ে নিবি যা। আমি ওটা কেন খাবো গে? তুই থাকতে গে। এখানে খাবার নিয়ে আসিনি। মায়ের কিরা রে, তোর কিরা রে, খাবার নিয়ে আসিনি রে। আগে আছে গে তোর কাছে গে, আমি দেখতে পাচ্ছি গে। ও বুঝেছি, ওই নদীর জল খাবি, চ খাবি চ। নদীর জল খাবো না, তবে দুধু খাবো। এখানে দুধ নিয়ে এসছি নাকি? মা কই রে? এটা ঠিক আছে দুধু গে। কই রে? আগে এটা ঠিক আছে দুধু গে। এ আমার দুধু আরাম জাদা কোন সুটা কেন দেবো? আনে আমার দুধ আজ থেকে বন্ধ হয়েছে, কানা গে দুধ শুকিয়ে গেছে। তো শুকাইলে তো কি হলো? আমি চুষা চুষা খাবো। মা কি? এই গঙ্গার জল দিয়ে ভিজে দে। ভিজিয়া দুধ হইবে? হবে না? হ্যাঁ হবে না? ভিজে দিলে তো দুধ হবে। না, এক জিদ্দা চাংড়া, না দিলে ছাড়বে না ওই, দিলে দে। না দিলে ছাড়বে না ওই, বুঝতে পারলি? এরকম ছাল তোর ছাইলা জ্বালাই জ্বালাই না না বাট দে এক জিদ্দা আয়। দে মা। মাগে মা বল। একবারে লা দেখতে দেখতে গে তো দেখতে খুবই ভালো চোখটা বড় বড় করে দেখতে। দেখবে না তুই দুধ খাবি, ওরা দেখবে না। আচ্ছা বন্ধ কর। তোর মায়ের দুধ খাই কিন্তু। মা বাবা দেখতে দেখতে গে। আ দেখবা না। আবে তোরা খাবি দুধ? আই খাবি তাই তোরাই। আই কি করছ মা? আন্না করছে। কাল সেটা দিব কেন? আসকে ডাক ডাকে। নিজে পাচিস কি পাচিস না দেখ, আর গোটা গায়ে ছেলে পিলাকে ডাকছে। ওরা খাইবে না? একটু খা, একটু।
বেঁধেছে। কোন রকমে টেনে টুনে বেহার করলি দিয়ে ফের ফেলে দিলি। মা হ্যাঁ? মা একটা কথা কত কি? ওই যে তুই দুধের ব্যবসা করছিস না তুই দুধের ব্যবসা করছি। হ্যাঁ কেন? কেন দুধের জল টল মিশাচ্ছিস নাকি কেন? পেনসা লাগছে না তুই যে বড় হয়ে গেছিস ওই জন্য। বড় হয়ে গেছিস ওই জন্য। একজন না মা বল মাকে বল না। মা কি? আর একটু খাবো আর দিব না। একটু দে। একটা আর খাবি না? আয়। জয় শিব শম্ভু। মনে ছিল না মন্ত্রটা, এবার দিয়েছি। যা। তার আগে তো মেয়েরাও ভুল করলাম না। যাকে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কাপড় খাঁচা হয়ে গেছে বেটা, কাপড় খাঁচা হয়েছে। ওইটা হ্যাঁ, খালি তোর দাদুর কাপড়টা খাঁচা হলেই চলে যাবো। ঠিক আছে একই দৃশ্য হেরিলে আমি না হল একটি ছেলেকে মেরে পুনর্বার জীবদান দিয়েছে। হয়তো আমি সেই মাসিমার কাছে গেলে আমি আমার দুঃখের অবসান আমি ফিরিয়ে পাবো। আমি যাই সেই মাসিমার নিকটে। বেশ, তোর দাদুর কাপড়টা খেয়ে চালিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, চল। ওকে। ধনা, ধনা রে, মা আমাকে কিসে ধইরা নিলে বাটা? আমার পা কিসে ধইরা নিলে রে? এ বেটা ভাতা রে, ওরে বেটা তুই মর যা মা, হ্যাঁ? তুই মর যা। আমি মর- বিয়ে দান করে শুনে সন্দেহ করবো। তুই মর। আমি মর যাবো? হ্যাঁ, মর যা। মরে গেলে তোর বিধি কে করবে? আমার মা যদি বলি আমার বিয়ের বিধি কে করবো? মা তার আগে মা, কি হলো রে? প্রণাম হয় মাসিমা। দেখ, দেখ মা ভূত গালি, দেখ মা ঝাঁটা গালি। আমাকে খা মা, আমার বেটাকে খাইছি না মা। মাসিমা গো তুই আমার মাকে খা। কথা বলছে, কথা বলছে, কথা বলছে। কথা বল। আমাকে মাসিমা বলছে রে। মাসি কইছে না দাঁড়া কে গো বাচ্চা তুমি? পাঁচে পাঁচে? তাহলে ভূত না। ও মাসিমা কে তুমি? আমি আগে জননী দুঃখিনী গো। জনম দুঃখিনী? কোথায় বাড়ি, কোথায় ঘর, কিসের কারণে এলে তুমি আমার গোচর? আমি কেন এসেছি শোভন করো মাসি। ও প্রাণে, ও প্রাণের মাসিমা গো, আমার প্রতি জিয়ায়া দাও আমারে। ও প্রাণে মাসিমা গো, প্রতি জিয়ায়া দাও আমারে। আর চরণ ধরে বলি মাসি,
আমাদের তপনদা আজকে এই মায়ের আসরে এসে 30 টাকা দান করেছে। মা যেন তার মঙ্গল করে, ধনে জনে বৃদ্ধি করে, রোগ শোক পাপ থেকে মুক্তি করে। জয় মা মনসা। বেহুলা না হইলেও মাসপক্ষ দিনে অষ্টচারী, বিয়েরও বাসর ঘরে পদ্মাবতী সাজাইলে নারী। আমি তোমায় চিনেছি বেহুলা, একমাত্র আমার যুক্তিতে আমার বুদ্ধিতে তোমার স্বামীকে পদ্মার কাল লাগে দংশন করেছি। মাসি কিন্তু তুমি আজ আমায় মাসিমা বলে ডেকেছো, আমার চরণ ধরে বলেছো, এইভাবে আর তোমায় সাগরে ভাসতে হবে না মা। চলো তুমি আমার সঙ্গে আমার কুঠিরে, তুমি আমার মেয়ের মতো থাকবে। মাসিমা বলো। তোমারই কুটিরে আমাকে নিয়ে যাবে? তবে বেশ, আমি তোমার সঙ্গে যাবো, আমি কথা দিলাম। চলো মাসি, আমায় তুমি নিয়ে চলো। হ্যাঁ? শোন, তোকে মারতে দেখেছে কিনা, ওই জন্য বলছে যে মাসি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তো আমি তোকে মারতে পারি, প্রাণদান দিতে পারি, ওর স্বামীর জন্য তো পারবো না। তাই যখন মাসিমা বলেছে তোর দাদুর কাছে তাকে নিয়ে যাব। তো আমার কে লাগে? এটা তোর বোন হবে। হ্যাঁ দাদা, আমার ছোট্ট বুনু আমার সঙ্গে খেলবি? বেশ খেলবে 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 খেলবে, তুই তো খেলাই চাচ্ছিস। বিয়া বিয়া খেলবো। মেয়েটা কাঁদছে, ওর স্বামী বেঁচে নেই। বিয়া হয়ে গেছে? হ্যাঁ, ওর স্বামীকে জানিস সাপে দংশন করেছে, মরে গেছে। ওগুলো ওগুলো ছাপে হ্যাঁ, মেলেছে? তোর দাদুর মাথাতে থাকছে না ওগুলাতে। চলো মা, তাহলে একটু অপেক্ষা করো। এই আমার পিতার বাঘ খেঁচে নিন। আরে এটা খেঁচলে দিয়ে চলে। ও মাসিমা, কিছু মনে না করলে একটি কথা বলবো আমি গো। কি গো? যে এই বাঘম্বর রয়েছে তোমার হস্তে, ওই বাঘম্বরটা আমায় দাও না মাসি। ও গে মা গে, আমি ধৌত করবো। এটা যেমন তেমন লোকের না, এটা দেবতা, আমার পিতা দেবাদেব মহাদেবে। যদি একটু কোন রকম হইয়া যায় তাহলে তো এমন অভিশাপ করবে, ভস্ম হয়ে যাবে। দেব না মাসিমা, হ্যাঁ, নিজে নিজে খারাপ করছি কোনো ব্যাপার না, দিস না। দিবি তো দে। ও মাসিমা, হ্যাঁ আমার দ্বারা যদি পক্ষালন করা না হয়, তুমি পুনর্বার পক্ষালন করে নেবে। ঠিক আছে, নাও। তাই এই হচ্ছে দেবাদেব মহাদেবের বসন। সুন্দরী করে আমি পক্ষালন করে 33 কোটি দেবতার ছবি অঙ্কিত করে নাম লিখে আমি চিহ্নিত করতে বলবো। যখনই যাবে মহাদেবের হস্তে, তখন মাসিমাকে প্রশ্ন করবে, হয়তো আমার সেখানে যাওয়ার তখন আদেশ হবে। তাই আমি এই সুন্দর বস্ত্রকে পক্ষালনে কি করে দিয়ে আমি যাব নেতা মাসির নিকট। ও মাসি তুমি বসো, ও গো ধবল পারে, আমি কাপড় কাচি, কাপড় কাচিতে মাসি আমি ভালো জানি। ও মাসি তুমি বসো ধবল পারে, আমি কাপড় কাচি।
ও গো ধর্ম নিরঞ্জন আরে তারপরে না চিনতে করি যতই দেব গরি মাসি ও মাসি তুমি বসো খবর পারে তারপর আমি কাটি আপরো কাহাতিতে মাসি গো আমি ভালো জানি মাসি জয় কামড় জয় এই যে সুন্দরী করে আজ আমি দেবতার বাসন পক্ষালয়ন করি বাহ কত সুন্দর হয়েছে মা বেশ এবার চলো তুমি আমার সঙ্গে আমার কুঠিরে এসো কিন্তু বেহুলা একটি কথা বলবো কি এমন কথা গো স্বর্গপুর কিন্তু সকলে যেতে পারে না যে হয় সতীব্রতা রমণী সেই পারে একমাত্র যেতে ওই স্বর্গপুরে মা তুমি কোনোদিন দান দক্ষিণা করেছো আমি তো কোনোদিনই দান দক্ষিণা করি না মা কিন্তু এই বৈতরণী নদী পার হলে দান দক্ষিণার প্রয়োজন দান দক্ষিণা না দিলে পরপারে যাওয়া যায় না মা কিন্তু মাসি হ্যাঁ আমি যে এতদিন যে সাধনা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেসে চলেছি অকলের সাগরে এতদিন আমার বিপদ আপদ ঠিক কেউ পারিনি আমায় রক্ষা করি তবে আজকে আমি পারবো না মাসি পারবে অবশ্যই আমি পারবো আমার মনের বিশ্বাস ও তাহলে তোমার মনের জোর আছে এসো মা এসো তুমি আমার কষ্টতে এসো ও মাসি এসো এই এই তো পথে হচ্ছে। এই তো আমি এই পারে কিন্তু বেহুলা জিরার খোসা খুরের ধার হতে হবে পার দুই ধারে দুই স্বর্ণ খুঁটি কেসের ওপরে আমি প্রত্যেক দিন হাঁটি পড়ে গেলে নাই নিস্তার ও গো আমার মাইনা এই হচ্ছে বৈতরণী নদী গো সকলকে একদিন এহলোক ছেড়ে পরলোকে আমাদের গমন করতে হয় সেই দিন এই বৈতরণী নদী সকলকে পরপার হতে হয় তাই এহকালে দান করিলে এই দান সেই দিনের হয়ে জমা রইবে যেদিন আমরা এহলোক ছেড়ে পরলোকে গমন করব বৈতরণী নদী সকলকে পার হয়ে যেতে হবে তাই এই ধানে দান করলে এই ধান তোমাদের গচ্ছিত থাকবে সেদিন তোমাদের পরপার করে দেবে তাই সকলে যে যা পারবে এই বৈতরণী নদীতে দান করবেন গো মা